नमस्कार, मैं पंकज। आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। और आज हम आपको लेकर के आए हैं देवी डंगा में अमियोपाल चौधरी स्मृति स्कूल में। आज आप देख पा रहे हैं 25 वर्ष पूर्ण होने के उपरांत आज यहाँ पर रजत जयंती मनाया जा रहा है। इसी को लेकर के आज नगर परिक्रमा स्कूल के छात्र छात्राएं और अध्यापक गण कर रहे हैं। अब आइए इस कार्यक्रम के बारे में हम टीचर से जानते हैं और समझते हैं। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। ঠিক আছে। আজকে কি অনুষ্ঠান আছে আপনাদের স্কুলে? আজকে আমাদের অমিয়পাল স্মৃতি বিদ্যালয়ের 25 বছর উপলক্ষে রজত জয়ন্তী বর্ষ পালন হবে। আমাদের আজকে প্রোগ্রাম শুরু হবে। আজকে প্রথমে শোভাযাত্রার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আজকে আমাদের এই শুভ অনুষ্ঠান উদ্বোধন করবে আমাদের চম্পাশাড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী জনক সাহা মহাশয় এবং অন্যান্য এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমে আমাদের আজকে এই শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হবে। তারপরে বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের সমস্ত গান বাজনা সব কিছুর মধ্য দিয়ে আজকে প্রোগ্রাম হবে। আগামীকালও আমাদের প্রোগ্রাম আছে। আর 8 তারিখে আমাদের বেলা 2টোর থেকে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। সেদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, আমাদের একটা ব্যান্ড থাকবে, ঠিক আছে। ওখানে আমাদের বিশেষ অতিথিরা যারা আছেন, আমাদের শিলিগুড়ি মহানাগরিক মাননীয় শ্রী গৌতম দেব মহাশয় এবং মহকুমা পরিষদের সভাধিপতি শ্রী অরুণ ঘোষ মহাশয়, ওনারা এখানে উপস্থিত থাকবেন। সেদিনকে পুরস্কার বিতরণী হবে। সেদিন আমাদের প্রোগ্রামের
শেষ পর্ব সেদিনকে 8 তারিখে আমাদের হবে। सर आज के कार्यक्रम में कौन कौन क्लास के बच्चे पार्टिसिपेट कर रहे हैं? यहाँ पर क्लास 5 से जो 12 तक जितना भी है लड़का लड़की सब पार्टिसिपेट करेगा। ऐसे समय में सर समाज को क्या संदेश देना चाहेंगे आप? ऐसे समय में समाज को यही संदेश देना चाहेंगे, क्योंकि एजुकेशन हम लोगों का जो ये इलाका है, ये इलाका सब श्रमजीवी मनुष्य का इलाका है, ठीक है। सब पिताजी माताजी जो भी है ये सब काम करने जाते हैं। तो मैं यही संदेश देना चाहूँगा जो स्कूल में पढ़ाई के लिए सब बच्चा को भेजा जाए, हैं आगे उन लोगों का ज़िंदगी अच्छा हो, उन लोग आगे जाके ज़िंदगी में कुछ बन पाए। हम लोगों का स्कूल का तरफ से यही कोशिश रहेगा। और यहाँ पर जो शिक्षक शिक्षिका जो है इन लोगों का यही हर टाइम में कोशिश रहता है, जो एक बच्चा जब स्कूल में आता है वो कैसे करके उसका ज़िंदगी में वो अपना पाँव में खड़ा हो सके। सर का नाम और डेजिग्नेशन? मेरा नाम है आशीष कुमार मित्र, मैं स्कूल का परिचालन समिति का सभापति हूँ। 2001 সাল থেকে এই এলাকায় এই বিদ্যালয় শুরু করেছি এবং এই এলাকার প্রত্যন্ত এলাকা ছিল, এখন অনেক উন্নত হয়েছে। তখন থেকে আমাদের এখানে সবাই আমাদের বিদ্যালয়ের এই মানে পরিকাঠামো থেকে শুরু করে একটা কালচারাল একটা পরিবেশ তৈরি করার জন্য সবাই হেল্প করেছেন। এই প্রোগ্রামটা আমরা যে করছি রজত জয়ন্তী বর্ষ, তো এখানেও এলাকার মানুষ সবাই আমাদের হেল্প করেছেন এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য। আমরা এখানকার অঞ্চল প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য ওনারা যেভাবে আমাদের সঙ্গে এগিয়ে এসছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। आपका नाम और डेजिग्नेशन? मैं अबुल कलाम आज़ाद, टीआईसी অমিয় পাল চৌধুরী স্মৃতি বিদ্যালয়। প্রথমেই এখানে যে নির্বাচিত কমিটির আমি প্রথম সম্পাদক। আমি 2006 সালের আমি এই স্কুলের দায়িত্বভার গ্রহণ করেছি। 2013 সাল পর্যন্ত এই স্কুলের সকলের সহযোগিতায় এবং বিশেষ করে শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতির যারা ছিলেন তাদের সহযোগিতায় আমি যতটুকু সম্ভব সরকারের যে আর্থিক সহযোগিতা ছিল সেটা দিয়ে করতে পেরেছি। এবং ওই যিনি একজন এসছেন উনি আমাদের স্কুলের একসময় স্টুডেন্ট ছিলেন, উনি বললেন আমি ওই সময় থেকে দায়িত্বে ছিলাম। এবারও আমাকে আমি মিটিংয়ে ডেকেছে, আমি যে কোনো ব্যাপারে স্কুলে আসি এবং আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি এই আজকে যে রজত জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে তার আমি সার্বিক সাফল্য কামনা করি এবং এই ব্যাপারটা যাতে যারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন বিশেষ করে অর্থ দিয়ে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং আরও যে সমস্ত আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবিকারা তাদেরকে সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পাশাপাশি এটা বলছি যে আমাদের যিনি মানে চম্পাশাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী জনক সাহা মহাশয়, তার অনুপ্রেরণাতেই আমরা আজকে আমার যেটা মনে হয় যে আমরা এই অনুষ্ঠান বাস্তবায়িত করতে পারবো এবং আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো ওনার জন্যই। এবং সেই জন্য ওনাকে আমাদের মানে যে রজত জয়ন্তী কমিটি হয়েছে তার আমি সম্পাদক, সেই হিসাবে আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটা বিষয় একটু যেহেতু বিষয়টা জনসম্মুখে যাবে এই ব্যাপারটা একটু জানিয়ে দেওয়া ভালো, সেটা হচ্ছে এই বিদ্যালয়ের একটু জন্মলগ্নটা। এই বিশেষ করে এটা একটা প্রত্যন্ত এলাকা, এখানে তপশিলি জাতি উপজাতির লোকজন বেশি এবং আর্থিক দিকে সবচেয়ে পিছিয়ে পড়া। এখানে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তার মধ্যে একজন ছিলেন, তার নাম হচ্ছে জগদীশ চন্দ্র সাহা, যিনি আমাদের প্রধানের বাবা, উনি প্রয়াত হয়েছেন। ওনার অনুপ্রেরণাতেই এই বিদ্যালয়ে যে এখানে একটা বাংলা মিডিয়ামের স্কুল করতে হবে এবং সেটাই আজকে এই রূপ। আর কিছু বলার নেই এবং সকলকে মানে এই আজকের অনুষ্ঠান যাতে সকলে সহযোগিতা করেন, সকলের কাছে সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম স্বপন চক্রবর্তী, আমি একসময় এই স্কুলের প্রাক্তন সম্পাদক ছিলাম 2006 থেকে 13 পর্যন্ত। এবার যে আমাদের রজত জয়ন্তী উদযাপন কমিটি হয়েছে দাদারা আমাকে বানিয়েছে, সম্পাদক বানিয়েছে, সেই হিসাবে আমি সম্পাদক।